হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। যখন তোমাদের কাছে আজকে ব্লগটা যাবে ইভিনিং হয়ে গেছে, এই জন্য গুড ইভিনিং বললাম। আজকে কিন্তু আমি নিজের দুদিনের ডেইলি রুটিন, যেটা সকালের টাইমটা কিভাবে কাটছে, মানে সকাল থেকে দুপুর অবধি টাইমটা কিভাবে আমি স্পেন্ড করছি, সেটাই তোমার সাথে শেয়ার করলাম। কারণ এখন এত একটা বিজি শিডিউল যাচ্ছে না, যে সেরকমভাবে তো আমি করতে পারছি না। তোমাদেরকে আগেই বলেছি যে ডেইলি ব্লগটা, তো চলো তোমার সাথে শেয়ার করি, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আমাদের মতন যারা গৃহবধূ, যারা হাউসওয়াইফ প্লাস আবার বাইরেও কাজ করছে, তারা কিভাবে ঘর সংসার সামলাচ্ছে, বাইরেও সামলাচ্ছে, সেইভাবেই আমিও করছি, সেটুখানি তোমাদের সাথে শেয়ার করতে চাই। খুব বেশি কিছু কাউকে আমি বোঝাতে চাই না, শুধুমাত্র নিজের যে ডেলি রুটিন, ডেলি জীবন, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, যার নাম হচ্ছে ডেলি ব্লগিং। ডেলি ব্লগিং বলে আগে কিছুই ছিল না, কিন্তু এখন ইউটিউবে ডেলি ব্লগিং কিন্তু খুব বেশি ভাইরাল। সবাই কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে নিজের একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য মানে অগ্রিম হয়ে গেছে, তার মধ্যেই আমি একজন। আমি আজকে থেকে না, বহু বছর ধরে আমি কিন্তু ব্লগিং করে আসছি। আর আমি প্রথম ধাপেই শুরু করে দিয়েছিলাম খুব বেশি ভালো, মানে কি বলবো, খুব বেশি ভালো না, মানে একটু হাই লেভেলের এডিটিং বা ভিডিওস করা। আমি কোনো কোমর দোলানো নাচ বা কোনো ভাইরাল নিজেকে করার জন্য কোনো পাগলামি ভিডিও, বা মনে করো চিৎকার চেঁচামেচি করে যে সমস্ত ব্লগাররা খুব বেশি ভাইরাল হয়ে গেছিলো, তারপরে কিন্তু তারা ফিরে এসেছে আবার ডেলি ব্লগিংয়ে। কারণ তারা ভাইরাল হয়ে গেছে, তারা তাদের ভিউয়ার্সদের পেয়ে গেছে। কিন্তু আমি এই সমস্ত মানে করিনি। আমাকে অনেকবার এরকম অনেকে সাজেস্ট করেছে যে কিছু একটা এমন করো যে তুমি ভাইরাল হয়ে যাও, কিছু একটা পাগলামি করো, চলো সবাই তো করছে কিছু একটা। তো আমি কোনো দিন রাজি হইনি, কারণ আমি সবসময় বিশ্বাস করি যে আমি যেটা আমার নিজের সত্তাকে নিয়ে চলতে আমি বিশেষ পছন্দ করি, আমি সেটাকে বিশেষ একটা মহত্ব দিই। আর আমার রুলস রেগুলেশন, আমার নিজের জীবনের যে দৃষ্টিভঙ্গি, সেটাকে আমি নিজের মতন করে দেখতে খুব বেশি ভালোবাসি। কে কী করছে, কে কীভাবে জীবনযাপন করছে, বা কে কী করে কী করতে পেরেছে, এসব নিয়ে আমি বেশি ভাবি না। আমি ভাবি নিজেকে নিয়ে, আমি নিজেকে কিভাবে আপডেট করব, আমি আজকে যেটা করেছি কালকে এর থেকে বেশি বেটার কিভাবে এগোবো নিজের জীবনে, আমি কিন্তু এটা নিয়েই সবসময় ভাবি। এবার আমার অ্যাটিটিউড বা আমার পার্সোনালিটি দেখে কে কী ভাবে, সেটা নিয়ে আমার বিশেষ এখন বর্তমানে কোনো মাথা ব্যথা নেই। কারণ আগে এটা নিয়ে অনেক ভাবতাম, এখন আর ভাবি না। এখন সেই ভাবনার জায়গাটা মানে শুধু জায়গাটুকু দখল করেছে আমার নিজের চাহিদাগুলো। আমি কি চাইছি, আমি কোনটায় ভালো আছি, আমি কোনটা ভালোবাসি, আমি সেগুলোকে বেশি প্রাধান্য দিই। আমি লোককে নিয়ে আর ভাবি না। একটা সময় অনেক বেশি কাউকে নিয়ে ভাবতাম, বা মানে অন্য মানুষদের নিয়ে ভাবতাম, তারা কি ভালোবাসে, তারা কি করতে চায়, আমি কি করলে তারা খুশি হবে। এখন সেসব কিচ্ছু ভাবি না। এখন ভাবি আমি কি করলে ভালো থাকবো, আমি কি করলে নিজেকে আপডেট করতে পারবো, সেসব। আর আমি ডেলি ব্লগিং অনেক বছর ধরে করি। হয়তো হ্যাঁ, সেরকমভাবে আমি ভাইরাল হতে পারিনি এখনও, কিন্তু হ্যাঁ, একটা ছোট্ট নাম ইউটিউবার জয়া বলে আমাকে দু একজন চেনে, চেনে আমাকে। তো সেইটুখানি বলতে পারি। জানি না কোনো দিন আমি এই সোশ্যাল প্ল্যাটফর্মে, ফেসবুক বলো, ইউটিউবে বলো, এই যে কাজ করে চলেছি, কোনো দিন আমি আমার জায়গা তৈরি করতে পারবো নাকি। কিন্তু হ্যাঁ, ডেলি ব্লগিং আমি বন্ধ করব না, কারণ এটা আমার প্যাশন, এটাকে আমি ভালোবেসে ফেলেছি। আমি ইন্সপায়ার্ড হয়েছি মৈত্রীদির থেকে। অনেক আগে যখন প্রথম আমার হাতে অ্যান্ড্রয়েড ফোন এসেছিলো, তখন ইউটিউব কী জিনিস, ফেসবুক কী জিনিস আমি জানতামই না। আমার সমস্ত এইচএসের স্টুডেন্টগুলো যখন ফেসবুক ঘাঁটতো, ফটো পোস্ট করতো, তাদের লাইক কমেন্ট আসতো, আমি অবাক চোখে দেখতাম যে এটা আবার কি। আমি একটা জিমেল অ্যাকাউন্টও কোনো দিন ক্রিয়েট করতে পারতাম না। অনেক আগে আমার এক বন্ধু বলল যে জিমেল অ্যাকাউন্ট আছে তোমার? আমি বললাম জিমেল অ্যাকাউন্ট, সেটা আবার কি? হাসি লাগে সেই দিনটা ভাবলে, যে আমি জিমেল অ্যাকাউন্ট সেটা কি, মানে এটাও জানতাম না। ঠিক আছে, চলো
আপডেট করে নিয়েছি, নিজেকে অনেক পিছিয়ে ছিলাম সকলের থেকে। তো দেখো একটা শঙ্খ বাজলো, ভালোই হলো। মানে মাঝে মাঝে না আমি এরকম সংকেত পাই যে ঠাকুর হয়তো আমার সাথেই আছে, এরকম আমার সব সময় মনে হয়। এই ছোট্ট একটা ঘটনা যে ঠাকুর আমার সাথেই আছে, তোমাদের সাথে আমি আজকে ডেলি ব্লগের এই যে শেয়ার করছি, একদম শেষে তোমাদের সাথে শেয়ার করবো যে কি ঘটেছে আমার সাথে 1-2 দিন আগে। এরকম হতেই পারে, কিন্তু তার দরুন আমরা কি করতে পারি, কি সতর্কতা বজায় রাখতে পারি, সেই নিয়ে আমি কিছু তোমাদের সাথে কথা বলতে চাই। খুব বেশি বিজি শিডিউলের মধ্যেও আমি কিন্তু ডেলি ব্লগিংটা মেনটেন করার চেষ্টা করছি। আমি জানি আমার খুব বেশি ভিউয়ার্স নেই বা খুব বেশি আমার লাইক কমেন্ট পড়ে না, কিন্তু যারা দেখে বা যারা আমাকে একটু হলেও ভালোবাসে তাদের জন্য আমি কিন্তু ডেলি ব্লগিংটা কন্টিনিউ করব। আর আজকে দেখো ছানার ডালনা বলো বা ছানার কারি বলো, আমি এটা রান্না করলাম। অনেক বেশি মাঝে মাঝে মানে সেন্সিটিভ হয়ে যাই, তারপর ভাবি যে না এরকম হলে হবে না, প্র্যাকটিক্যালভাবে চলতে হবে। অনেক আগে আমি এরকম ছিলাম না, আমি টোটালি অন্যরকম ছিলাম, একদম গেঁয়ো ভূত ছিলাম বলতে পারো। তো তখন দেখতাম যে আমার সরলতার অনেকেই মানে অসৎ ব্যবহার তাদের কাছ থেকে আমি পেয়েছিলাম, বা মন খুলে কথা বলাকে কেউ বোকামি মনে করতো, বা মন খুলে কথা বলাকে কেউ মনে করতো যে এ মনে হয় কে অত ভ্যালুয়েবল না। তো আস্তে আস্তে সব বুঝতে পেরেছি আর নিজেকে অনেকটা পরিবর্তন করেছি। সময় যেরকম পরিবর্তনশীল, সেরকমভাবে নিজেকেও পরিবর্তন করেই নিতে হয়, কারণ এই সমাজে এই জীবনে বেঁচে থাকতে গেলে নিজেকে পরিবর্তন করতেই হবে। আর এইভাবেই জীবনটা চলছে। চলো তোমার সাথে কিছু জিনিস আমি শেয়ার করি। আর আমি রেডি হয়ে গেছি স্কুলে যাবো বলে, জানো তো এখন স্কুলে যাবো মেয়ের। হ্যালো বন্ধুরা, তাহলে আজকে আমি দুদিনের আমার সকালের রুটিন তোমাদের সাথে শেয়ার করলাম। এইভাবেই যাচ্ছে, মোটামুটি পরীক্ষা আমার মেয়ের শেষ হয়েই এসছে, আর আজকের দিনটা গেলে আর একটা পরীক্ষা মোটে বাকি থাকবে। আর এই জন্য একটুখানি মানে সব কিছু ডেলি ব্লগটা একটু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। আর আমার তো জানোই মাঝে মাঝেই আমার এই ডেলি ব্লগ করতে গিয়ে একটু ওলটপালট হয়ে যায় আমার পার্সোনাল কাজের জন্য। যেহেতু মানে পুরোপুরি এখনও এটাকে প্রফেশন হিসেবে নিইনি, আরও কিছু কিছু কাজে আমি নিযুক্ত, এই জন্য মাঝে মাঝে একটু গণ্ডগোল হয়ে যায়। তো এবার থেকে আমি ঠিক করে নিয়েছি যে না, চেষ্টা করব যতটা সম্ভব ততটা চেষ্টা করব। আর একটা ইনসিডেন্ট তোমাদের সাথে শেয়ার করার জন্য মানে ডিরেক্ট কথা বলতে এলাম, সেটা হচ্ছে যে কালকে কালকে না তার আগের দিন, যাই হোক, আমি মেয়েকে স্কুলে দিয়ে কিছু কেনাকাটি, আমার টুকটাকি কিছু কেনাকাটি ছিল, ফুল ঠাকুরের আর কী ছিল। আর মঙ্গলবার দিন আমি কিনে নিয়ে আসছি। এবার সব বাড়ির ওপরে মানে 4তলা 5তলা বিল্ডিংয়ের ওপরে তোমার ইয়েগুলো থাকে না, মানে ব্যালকনি জানালা বা ছাদের উপরটা অনেকে শীতের সময় লেপ কাঁথা তোষক দেয়, বা আমের আচার এরকম রোদ দিতে দেয়, তারপরে ভারী কিছু টব এগুলো দেয়। তো কি হয়েছে, শুধু 2 পা মানে 1 থেকে 2 সেকেন্ডের জন্য মানে আমি বেঁচে গেছি। মানে মাঝে মাঝে মনে হয় যে কেউই নেই, কিন্তু মাঝে মাঝে মনে হয় যে না, সত্যি মানে সে না থাকলে, মানে উপরওয়ালা না থাকলে হয়তো কত কী যে অঘটন সারাদিন রাত ঘটে চলতো তার কোনো ঠিক নেই। তো আমি জাস্ট 1 থেকে 2 সেকেন্ডের জন্য এগিয়েছি, আর একটা বড় কাচের আচারের বয়াম পুরো 4তলা থেকে নিচে পড়েছে। এবার কে সেটা রেখেছে বা তাকে আমি চিনিও না জানিও না, আমি তাকে উদ্দেশ্য করে জানি না তার কাছে ভিডিও আমার যাবে কি যাবে না, কারণ আমার তো রিচ অত বেশি না। তো যারা যারা এরকম শীতকালে বা অন্যান্য সময় তোমাদের ইচ্ছা হয় যে 4তলা 5তলার ওপরে বা কিছুটা ওপরেও যদি হয়, ব্যালকনিতে জানালায় তোমরা কাচের বয়াম, আচারের বয়াম বা অন্য ভারী কিছু টব জাতীয় কিছু, প্লান্টার জাতীয় কিছু গাছ রাখবে, তো খুব সাবধানতা বজায় রেখে তারপরেই তোমরা রেখো। কারণ আমি নিজের ক্ষেত্রে এটা দেখলাম যে 1 থেকে 2 সেকেন্ডের জন্য আমি বেঁচে গেলাম, না হলে ওই বড় কাচের আচার ভর্তি বয়ামটা আমার মাথার মধ্যেই পড়তো। তো জানি না কম কিছু হতো কি বেশি কিছু হতো, কিন্তু অ্যাক্সিডেন্ট তো ভালো মন্দ কম বেশি বলে হয় না, অ্যাক্সিডেন্ট মিন্স অ্যাক্সিডেন্ট, নাহলে কিছু একটা ক্ষতি হতে পারতো। সেই জায়গা আমার জায়গা অন্য কেউ হলে তারও হতে পারতো। তো এইভাবে যাদের নিজেদের 4তলা 5তলা বিল্ডিং আছে, তারা তাদের ব্যালকনি জানালা এইভাবে আচারের বয়াম, এই যে শীত পড়েছে দিতে হবে, বা ভারী ভারী বড় বড় টব বা যে কোনো টব, দেখো একটা ছোটো টবের মধ্যেও যদি মাটি ভরে তার মধ্যে গাছ লাগিয়ে তুমি রাখো, আর সেটাকে মানে সেটা যদি হাওয়ায় বা অন্য কোনো
কিছু থ্রুতে ওটা যদি মানে ইয়ে হয়ে যায়, পড়ে যায় নিচ থেকে যে যাওয়া আসা করবে, সে বাচ্চা হতে পারে, সে বয়স্ক হতে পারে, এনিওয়ান হতে পারে, তার মাথায় যদি লাগে বা তার শরীরের কোনো একটা অংশে যদি লাগে, বা কেউ হয়তো বাইক নিয়ে সাইকেল নিয়ে যাচ্ছে, হুট করে একটা জিনিস পড়লে হয়তো সে চমকে উঠবে, তার মুভমেন্ট অন্যরকম হয়ে যাবে, তার সামনে যে থাকবে তারও লাগতে পারে। তো এইভাবে যারা 4তলা 5তলা বিল্ডিংয়ে থাকো, যারা উপরে থাকো, ব্যালকনিতে জানালা এইভাবে মানে অসতর্কতা নিয়ে এইভাবে রেখো না, কারণ সবার কথাই আমাদের সবাইকে সবার কথা ভাবতে হবে, নাহলে কিন্তু সমাজে কি ভালোভাবে চলা যায়। তো যিনি রেখেছেন, আমি বলছি না যে তিনি মানে ইচ্ছাবশত এগুলো করেছেন, কেউই ইচ্ছাবশত এগুলো করে না, কিন্তু সাবধানতা বজায় থাকলে সব কিছুর থেকে আমরা অনেক কিছুর থেকে আমরা নিজেদেরকে মানে সুরক্ষিত রাখতে পারবো। এইটুখানি বলার জন্য আমি মানে ডিরেক্ট কথাটা বলছি, কারণ এখন এমন হয়ে গেছে ডিরেক্ট কথা বলে ভিডিও রেকর্ড করা মানে আমার পক্ষে একটু সম্ভব হচ্ছে না। তাড়াহুড়ো সারাদিন 50খানা ফোন কলস, তারপরে ঘরে বাইরের কাজ, মেয়ের স্কুল, পরীক্ষা, মেয়ের পড়া, এগুলো নানান ধরনের ঘরোয়া কাজ। হাউসওয়াইফদের তো লকডাউন হোক মানে যাই হয়ে যাক না কেন, ঘরে পরিবারের জন্য তো রান্না তাকে করতেই হবে। এটা আমাদের ভারতীয় কালচারে মানে একদম ম্যান্ডেটরি ব্যাপার। আমি নিজে মাঝে মাঝে ছুটিছাটা নিয়ে নিই, সেটা বড় ব্যাপার না, কিন্তু তবুও বাইরের খাবার আর কদিন ভালো লাগে। ঘরের খাবারে যে উপকার আছে বাইরের খাবার তো নেই, সেই জন্য একটু আমার এদিক ওদিক হয়ে যায়, শিডিউল একটু অন্যরকম হয়ে যায়। তো যেটা বলার জন্য আমি ভিডিওতে ডিরেক্ট এলাম যে এইভাবে দেখো, কেউ যারা 4তলা 5তলায় থাকো বা দোতলাও থাকো, তারা এইভাবে রেখো না। অসুবিধা বা মানে কোনো রকম বিপদ যে কোনো সময় হতে পারে। সবাই একটু সতর্ক থাকো, যাতে আমরা সবাই মিলে একসাথে ভালোভাবে থাকতে পারি। ব্যাস এইটুখানি। আর এখন আবার আমি চলে যাচ্ছি মেয়ের স্কুলে, একদম 2 মিনিট 3 মিনিট টাইম বাকি। পুরো 1টার সময় আমি ঘর থেকে বেরাই, যাই না ঘড়ি দেখা যাচ্ছে নাকি, একদম রেডি হয়েই আমি বসে আছি, এই যে চাবিপত্র সব নিয়ে বসে আছি, আর এই বেরিয়ে যাবো এবার। তো চলো, জাসমিনের খাওয়া হয়ে গেছে, জাসমিন মহারানীর বিছনা পেতে দিয়েছি, জাসমিন মহারানীকে মানে বেরানোর আগে খাবার দিয়ে দিচ্ছি, কারণ এলে ও এত জোরে জোরে চিৎকার করছে, যেটা নেওয়া যাচ্ছে না। ওকে খাবারটা খাইয়ে দিয়ে গেলে কি ও একটু ঘুমের ঘরে থাকে, ও চুপচাপ থাকে, মানে একটু শান্ত থাকে, সেই কারণে।